পানি দিস। এই ছবিটি কিছুক্ষণ আগে আমাদের কাছে আসে, আমরা লাইভ এসেছিলাম, বলেছিলাম আপনাদেরকে। দর্শক, এই হলো খবর ধামুয়া বাজার, যেটা বলা হচ্ছে হাড়োয়া বিধানসভা ধামুয়া বাজারে আইএসএফ এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী তিনি ভোট প্রচারে গিয়েছিলেন। এবার ওখান থেকে আইএসএফ এর টিকিটে যিনি লড়াই করছেন পিয়ারুল ইসলাম, আর ওনার বিপক্ষে যিনি লড়াই করছেন তৃণমূলের তরফ থেকে আব্দুল মাতিন সাহেব, তৃণমূলের টিকিটে তিনি হাড়োয়া বিধানসভা থেকে লড়ছেন। এবং আজকের নওশাদ সিদ্দিকীর ঘোষিত প্রোগ্রাম ছিল, ওখানে সভা একটি হয়েছিল সন্ধ্যা 6টা নাগাদ। সেই সভা ছেড়ে থাকুন, র্যালিতে আসছিলেন, র্যালিরও পারমিশন ছিল যেটা বলা হচ্ছে। সেই র্যালি থেকে আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী তার সঙ্গে যখন র্যালিতে আসছিলেন, সেই র্যালিতে তৃণমূল কিছু দুষ্কৃতী তার র্যালির ভিতরে ঢুকে যায় এবং এক আইএসএফ কর্মীকে বেধড়ক মারধর করে। বুঝতে পারছেন কতটা ভয়ঙ্কর পরিস্থিতি? র্যালির ভিতরে ঢুকে লাঠি ছোঁটা নিয়ে ঢুকেছে। মূলত যেটা বলা হচ্ছে নওশাদ সিদ্দিকীকে মারার জন্য নাকি গিয়েছিল, যেটা বলা হচ্ছে, আইএসএফ যেটা অভিযোগ করছে নওশাদ সিদ্দিকীকে মারার জন্য তিনি গিয়েছিলেন। সেখানে এক আইএসএফ কর্মী দেখতে পায়, তার উপরে আইএসএফ কর্মী যখন চড়াও হয় তাকে তখন সেই তৃণমূল দুষ্কৃতী তাকে সেখানে মেরে স্পট ওখান থেকে পালিয়ে যায়। যেটা খবর আমরা পাচ্ছি তিনি হয়তো ধরাও পড়েছে পুলিশের জালে, এমন একটা খবর আসছে আমার কাছে। কিন্তু আমরা বলছি নওশাদ সিদ্দিকীকে যে অভিযোগ, মারাত্মক অভিযোগ, নওশাদ সিদ্দিকীকে জানে মারার চেষ্টা ভোটের আগে, একই পরিকল্পনা শাসক করে বেড়াচ্ছে। খবরগুলো তো আমরা যদি দেখাই আপনাদের তো অনেকের জলে। তো যেটা আর কি অভিযোগ, যেটা বলা হচ্ছে আইএসএফ কর্মী যখন দেখে ফেলে লাঠি সোটা আরো অনেক কিছু সব নিয়ে এসেছিলেন, বিস্তারিত যেটা আর কি বলার আমি বলবো। তো লাঠি সোটা যখন নিয়ে এসেছিলেন, অনেক কিছু নিয়ে এসেছিলেন, এক আইএসএফ কর্মী সেটা দেখতে পায় এবং তারই প্রতিবাদ করে তাকে টানা হেঁচড়া করে। তারপরে সেই তৃণমূল দুষ্কৃতী তাকে সেখানে স্পটে মারার পর সেখান থেকে পালিয়ে যায়। ফলে তাকে যদিও সেখানকার পুলিশ গ্রেপ্তার করেছে এরকম একটা খবর আমরা পাচ্ছি। তবে যেটা খবর, নওশাদ সিদ্দিকীকে মারতে এলো ভোটের আগে, নওশাদকে কি সরিয়ে ফেলতে হবে, এরকম একটা পরিকল্পনা শাসকের নয় তো? আমরা বলছি নওশাদ সিদ্দিকী এখন এই ব্যাপারে তিনি কিছু বলেননি, তবে যেটা খবর এই র্যালির ভিতরে তাকে বেধড়ক মারধর করে এবং যেটা দেখছিলাম রোডে তারা রোড জাম করে বসে পড়ে আইএসএফ কর্মীরা, সেখানে আন্দোলন এই মুহূর্তে চলছে। আমরা যেটা খবর শুনছি যে নওশাদ সিদ্দিকীকে মারার জন্য মানে হাড়োয়াতে মানুষ চলে এলো, এটা একটা আশ্চর্য ব্যাপার নয়? অনেক দিক কাজ করছে, ভাঙড়ে মারলে হয়তো অনেক কিছু ব্যাপার স্যাপার রয়েছে, এই জন্য হাড়োয়াতে নওশাদ সিদ্দিকীকে সরিয়ে দাও, এরকম একটা ব্যাপার স্যাপার নেই তো? আমার যেটা মনে হলো আর কি, যে অভিযোগের ভিত্তিতে আমরা সে কথাই বলছি, এরকম একটা ব্যাপার নয় তো নওশাদকে সরাতে হবে? নওশাদ অভিষেকের মমতা ব্যানার্জির গলার কাঁটা হয়ে গিয়েছে, কারণ আজকের তো অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখছিলাম বেশ বড় বড় কথা সেই ভাঙড়ের প্রতিনিয়ত সভা করছেন। কখন কোন সেলিব্রিটি আসছে বোঝা বড় মুশকিল। ভাঙড়টা চাই শাসকের, তবে অত সোজা নয়। ভাঙড়ের মানুষ শান্তিপ্রিয় মানুষ এবং শৃঙ্খলা ভদ্র মানুষ, তারা ওই নটোরিয়াস ক্রিমিনালকে ভোট দেবে না। ফলে নওশাদকে যদি ভোটে হারাতে হয়, ফলে তাকে র্যাগিং করে লুট করে হারাতে হবে। আর দ্বিতীয় যেটা অপশন, নওশাদকে সরিয়ে ফেলা।
নওশাদকে সরিয়ে ফেলো, এরকম একটা পরিকল্পনা নয় তো? আমাদের বক্তব্য মনে হয়েছে আর কি, এরকম একটা ব্যাপার নয় তো, ব্যাপার স্যাপার নয় তো, যে ভোটের আগে যদি নওশাদকে সরিয়ে দেওয়া যায় ফলে আইএসএফ নামার কোন দলই থাকলো না। এরকম একটা ব্যাপার নয় তো, আমরা ভাবছি, আমরা মনে করছি এরকম একটা ব্যাপার হয়নি তো। তো যেটা অভিযোগ, এখনো আন্দোলন চলছে রাস্তার উপরে হাড়াওয়া বিধানসভাতে, আর ধামা কি বাজার একটা বললেন, সেখানে এই অবস্থা, নওশাদ সিদ্দিকীর উপরে হামলা করতে গিয়ে এই অবস্থায় আর কি। তবে যদিও পরে তাকে পুলিশ গ্রেপ্তার করেছে আমরা জানতে পারছি, তবে ঘটনা এখনো পর্যন্ত ক্লিয়ার। দর্শক যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আর চোখ রাখবেন ইনসাফ।